তাই আল্লাহর হাবিব আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমার চাচার এমন কোন সহযোগিতা নাই যা আমার জন্য করে নাই। আল্লাহর নবী চাচার জন্য কান্দে। চাচার মৃত্যুর সময় হয়ে গেছে, আল্লাহর নবী কানের কাছে বৈশা বৈশা কান্দে। চাচা, ইসলামের জন্য আপনার যত অবদান, পৃথিবীর সবার অবদান একত্রিত করলে আপনার অবদানের সমান হবে না। চাচা গো, আমি আপনার কানের কাছে, মুখের কাছে কান লাগায়া বসে নিলাম, জোরে বলার দরকার নাই, একটা বার শুধু আপনি আমার কানে কানে পড়ে নিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ চাচা, আপনি যদি একটা বার আমার কানে কানে কলমাটা পড়ে নেন, আমি ওয়াদা দিলাম গো, আমি আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। কিতাবের মধ্যে আসে, আবু তালেব মনে মনে প্রস্তুতি নিয়েছিল, না না, ভাতিজার কলমাটা পড়ে মুসলমান হয়ে যায়। ওই সময় সাঙ্গ ফাঙ্গ আশেপাশে যে তার পুত্রের লোকজন বসা ছিল, লিডাররা বসা ছিল, এরা বুঝা ফেলাইছে আবু তালেব মনে কলমা পড়ে নিবে। এমনি ডাক দেয়া কয়, আবু তালেব, তোমার হাব বাপ বেশি ভালো না, তুমি মনে হয় ভাতিজার কলমা পড়ে নিবে। আবু তালেব, না না, গোটা জীবন মানুষ বলবে আবু তালেবে জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে শেষ জীবনে বাপদাদার ধর্মের মধ্যে কালিমা লেপন করছে। না, এ কাম করতে তুমি দিও না, শেষ বয়সে বাপদাদার ধর্মটা ত্যাগ করো না, আজীবন মানুষ তোমার বদনাম করবে। ওই আবু তালেব তখন ওখান থেকে ফিরে গেল আর বলল, ভাতিজা, আমি জানি রে তোমার ধর্ম সত্য, তোমার কলমা সত্য রে ভাতিজা, কিন্তু এলাকার মানুষ আমারে মন্দ কইব, সারা জীবন আমার নামে বদনাম গাইব, তাই আমার বাপদাদার ধর্ম নিয়ে চললাম। নাউজুবিল্লাহ। যদি হিদায়াত আল্লাহর নবীর হাতে থাকতো, তাইলে জবরদস্তি হলো চাচারে মুসলমান বানাই দিত। ঠিক না? ঠিক। হিদায়াতের মালিককে, ভালো কাজ করানোর মালিককে। বাংলাদেশে কত মানুষ আছে হাজার হাজার কোটি টাকার মালিক, খবর নিয়ে দেখেন জীবনে একবারও তাদের ভাগ্যে হজ জোটে না। অথচ অনেক গরিব মানুষ টাকা মাটির ব্যাংকে জমায়া, ব্যাংকের মধ্যে রাইখা একটা সময় এই টাকা দেওয়া হজ করে ফেলাইছে। বোঝা গেল ভাগ্য খারাপ, টাকা থাইকাও সে হজ করতে পারল। জোরে বলে। তাই আল্লাহর হাবিব আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমার চাচার এমন কোন সহযোগিতা নাই যা আমার জন্য করে নাই, আমার ইসলাম রক্ষা করার জন্য করে নাই। তাই আমার চাচারে আল্লাহ কোন কনসিডার করা যায় কিনা, আমার চাচার শাস্তির বেলায় কোন সুযোগ দেওয়া যায়? এ পয়গম্বর, আপনি ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? যদি হেদায়েতের চাবি মানুষের হাতে থাকতো, নূহ নবীর সন্তান কেনান কাফের হইতো না। হেদায়েতের চাবি যদি মানুষের হাতে থাকতো,
তাইলে নবীর স্ত্রী জাহান্নামী হতো না। হেদায়েতের চাবি যদি মানুষের হাতে থাকতো, নবীর স্ত্রী জাহান্নামী হতো না। হেদায়েতের চাবি যদি মানুষের হাতে থাকতো, আল্লাহ নবীর চাচা আবু তালেব জাহান্নামী হতো না। ঠিক না বেটি? কারণ এত সাহায্য করছে, আল্লাহ নবীকে এত সমর্থন দিছে, এত সাপোর্ট দিছে। তারিখের কিতাব খুলে দেখুন, সমস্ত মক্কার মানুষগুলো একত্রিত হইয়া আবু তালেবের কাছে আসছে, তোমার ভাতিজা মুহাম্মদকে থামাও। আমরা কিন্তু গোটা আরব বিশ্ব এক হয়ে গেছি, আমরা কিন্তু একশনে যাব, তুমি কয়জনের মোকাবেলা করবা? বিদায় তোমার কাছে প্রস্তাব দিলাম, তোমার ভাতিজা মুহাম্মদকে থামাও। আবু তালেব আল্লাহ নবীর ডাইকে কয়, ভাতিজা হে মুহাম্মদ, আরবের মানুষ সবাই আসছিল এই প্রস্তাব নিয়া, কি দরকার? তুমি এটা বাদ দিয়ে দাও, আমরা সবাই মিলেমিশে চলি। আল্লাহর হাবিব চাচাকে ক্লিয়ারলি জানাই দিলেন, গোটা বিশ্ব যদি আমার বিরুদ্ধে চলে যায়, সবাই যদি আমার বিপক্ষ হয়ে যায়, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি আল্লাহর মিশন থেকে চুল পরিমাণ পিছু হটব না। আর জোরে বলেন আল্লাহ। তখন আবু তালেব আল্লাহর নবীকে বলেছিলেন, এ ভাতিজা, যতদিন পর্যন্ত আমি আবু তালেব জিন্দা থাকব, যতদিন পর্যন্ত আমার গায়ে একটা পশম থাকবে, ওয়াদা দিলাম রে, গোটা মক্কার মানুষ তোমার গায়ে টাচ করতে পারবে না। সুবহানাল্লাহ। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মরহুম আহসান আলী সরদার ও সিরাফত আলী সরদার এর স্মরণে নবম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ হযরত মাওলানা জাইনুল আবদিন সাহেব দামাত বারাকাতুহু, হযরত উলামায়ে কেরাম, বারাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র শাবানুল মুআজ্জাম মাসে আজকের এই রজনীতে অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে গভীর রজনী পর্যন্ত বসে কোরআন সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক উলামায়ে কেরাম দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে আলোচনা করছে। আমি শেষ পর্যায়ে এসে খুব লম্বা আলোচনা করে আপনাদের কষ্ট দেব না ইনশাআল্লাহ। যেহেতু দুইজন মুরব্বীর নামে আজকের এই বাড়ির যুবকরা, ছোট ভাই জসিমরা, এরা মিলে এই সুন্দর আয়োজন করেছে, তাই মৃত্যু সম্পর্কে কিছু কথা। এই জগৎ পাড়ি দিয়ে যে আরেকটা জগতে আমাদের যাইতে হবে, সেই জগতের সামান নিয়ে কিছু কথা আপনাদের খিদমতে আরজ করব। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে আমাকে আপনাকে বানাইছে সেদিন থেকেই কিন্তু আমাদের মৃত্যুর হিসাব শুরু হয়ে গেছে, ঠিক না? আমি দুনিয়াতে যেদিন আসছি এর পরের দিন থেকে কিন্তু আমার একদিন একদিন করে হায়াত কমা শুরু হয়ে গেছে, তাই না? কিন্তু এই হায়াতটা কি আর বাড়ানোর সুযোগ আছে? আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। কোন সুযোগ না ভাই। আমার পক্ষ থেকে প্রত্যেকের হায়াত মত নির্ধারণ করা আছে। কেউ হাজার চেষ্টা করলো একদিন তার হায়াত কমাইতে পারবে না, একদিন তার হায়াত বাড়াইতে পারবে না, ঠিক না? পৃথিবীর মধ্যে অনেক শিল্পপতিরা, পৃথিবীর মধ্যে অনেক নামি দামি প্রভাবশালী মানুষরা দুনিয়াতে থাকার জন্য এমন কোন চেষ্টা নাই যে চেষ্টা করে নাই, ঠিক না? যাদের টাকা পয়সা আছে এরা যদি অসুস্থ হয়ে যায়, বাংলাদেশে চিকিৎসা নাই, ইন্ডিয়াতে যায়, ইন্ডিয়াতে চিকিৎসা নাই, ব্রিটেনে যায়, ওখানে চিকিৎসা নাই, চেন্নাইতে যায়, তাও চেষ্টা করে দুনিয়াতে কিছুদিন বাঁচিয়ে থাকার জন্য, ঠিক নয়? আল্লাহ ডাক দেখায় না না না, যখন হায়াত শেষ হয়ে যাবে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না, ঠিক কিনা বলেন? এই নির্ধারণটা কার পক্ষ থেকে হয়েছে? রাজা বাদশাহ। দুনিয়ার কোন রাজা বাদশাহ করছে? দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার? কার হাতে? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন গোলাম, তুমি পৃথিবীতে আসার পূর্বে কোথায় থাকবে, কি খাবে,
কোথায় বসবাস করবে, কোন জায়গাতে তোমার বাসস্থান হবে, কোন জায়গা থেকে তুমি কোন সময় বিদায় নিবে, তোমার সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি আল্লাহ লৌহে মাহফুজে লিখে রাখছি। আচ্ছা, যে জিনিস লৌহে মাহফুজে লেখা আছে, এটা কি কেউ সরাইতে পারবে, হটাইতে পারবো? ক্ষমতা আছে পৃথিবীর কারো ক্ষমতা? আপনারা ঘটনা জানেন সাদ্দাতের, আল্লাহর জান্নাতে যাইব না, নিজেই জান্নাত বানাইছে। কে? সাদ্দাত। বাপরি বাপ, যা আছে সব কিছু দিয়া সাজাইছে। উদ্বোধন করতে যাইব, গেইটে আজরাইল। স্যার একটু থামেন, কথা আছে। ফকিরের বেশে, অপরিচিত মানুষের বেশে সাদ্দাত বলল, এই সময়ের মধ্যে এই ভিক্ষুক তোরে কে আসতে বলল? ভিক্ষার কি আর সময় নাই? আজরাইল আলাইহিস সালাম কানে কানে কয়, স্যার ধমক দেন না, আমি আজরাইল। কি কয়? ধমক দেন না, আমি কিন্তু আজরাইল। এবার কি কলিজা জাগাত আছে? এখন তো ভাই 5টা মিনিট পর আমার বাপেরও ক্ষমতা। বলুন তো দেখি, কারো মৃত্যুর সময় হয়ে গেলে তাকে যদি 5 মিনিট কমায় দেওয়া হয়, বাড়ায় দেওয়া হয়, কোরআনের আয়াত ঠিক থাকবে, আল্লাহর বাণী ঠিক থাকবে? আল্লাহ তো বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড সময় কাউকে দেওয়া। তুমি যত বড় পাওয়ারফুল হও, তুমি যত বড় ক্ষমতা সম্পূর্ণ হও, তোমার ক্ষমতা ওখানে লেস। গোটা পৃথিবীর রাজত্ব করেছে ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, ঠিক না? কিন্তু পারছে বাঁচতে, নিজেরে নিজে রব দাবি করছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদকে বলল, আমার রবকে তুমি মানো। নমরুদে কয়, তোমার রব আমার কেন, আমি নিজেই তো রব। আরো আস্তে নাউজুবিল্লাহ কয়। হযরত ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন তিনি যিনি হায়াত আর মওতের মালিক। এ গাদায় কয়, হায়াত আর মওত তো আমিও দিতে পারি। চিন্তা করছেন তুমি আবার কেমন হায়াতের মওতের মালিক? নমরুদে কয়, আমি ইচ্ছা করলে একজনকে মারতে পারি, ইচ্ছা করলে একজনকে জিন্দা রাখতে পারি। 2টা কয়দিকে ডাইকা, একটাকে জল্লাদের হাতে তার শিরোচ্ছেদ করে দিছে, আরেকটাকে বলছে যাও তুমি বেকসুর খালাস। এবার নমরুদ কয়, ইব্রাহিম খলিলুল্লাহকে দেখলা, একজনকে মারলাম, আরেকজনকে জিন্দা করলাম। আচ্ছা আপনারা কোন তো হেজারে কইছে বেকসুর খালাস, এটা আগে মরা আছে? যারে কইছে বেকসুর খালাস, কি মরা না জিন্দা? গাদায় কয় হ্যাঁ বলে, হ্যাঁ জিন্দা করছে। তাহলে মাথার মধ্যে গোবর হতো না, গোবরের মধ্যেও তো লাউ গাছ উঠে। কথা কয় বুঝা গেল হের মাথায় কিছু নাই। ইব্রাহিম খলিলুল্লাহ দেখলো এটা তো আস্তা গাধা, এর সাথে তর্ক কইরা লাভ নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলল, আমার রব যেদিন থেকে আসমান আর জমিন বানাইছেন, সেদিন থেকে সূর্যটা পূর্ব দিক থেকে উড়ায়, পশ্চিম দিকে ডুবায়।
শৈলপুর কি কোনোদিন দক্ষিণ দিক দিয়ে উঠছে দেখছে? কোন দিক দিয়ে উঠে? আর ডুবে কোন দিক দিয়া? না না, আমরা কই ডুবে, হাদিসে কয় ডুবে না, সূর্যটা গিয়া আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যায়। সূর্যটা সিজদায় পড়ে আল্লাহরে কয়, আল্লাহ সারা দিন তোমার সৃষ্টির খেদমত করলাম, এখন তোমার খেদমতের জন্য উপস্থিত হয়ে গেলাম। আরো জোরে গোটা পৃথিবীর এমন কিছু নাই যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর খেদমত করে না। মানুষ হইয়া আমরাই আল্লাহকে চিনলাম না। কোরআনে আল্লাহ বলেন তোদের মতো নিমক হারাম কেউ নাই। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে শুকরগুজার, শুকরিয়া আদায় করার বান্দা অনেক কম। আবার ওয়াকানাল ইনসানু কাফুরা, আল্লাহ কয় মানুষ তো শুকরিয়া আদায় করেও না, নিমক হারামি করে। কোনদিন একটু 19-20 হলে ল্যাংটায় আমার গাইলে গালাইছে, ঠিক না? আপনি মনে করেন ছাদের উপরে ধান রোদ দিছে, আকাশটা কালো হয়ে গেছে, তখন কি আল্লাহর প্রশংসা করেন না গালি গালাজ করেন? কয় না, কিছু না কইলেও রাগ হয়ে আল্লাহরে কয় তুমি আর সম পাইছিলা না। আল্লাহরে কয় তুমি আর সম পাইছিলা, আমি ধানটা রৌদ্র দিছি, তোমার এত হিংসা কি লাগে? আমার ধানটা শুকালে তোমার অসুবিধা কোথায়? না হায় হায়, আল্লাহ কোন জবাব দেন? মা আহাদুন আসবারা আলা আদান ইয়াসমাউহু মিনাল্লাহ ইয়াদউনা লাহুল ওয়ালাদ। এত বকাবকি করে আল্লাহরে, এত গালিগালাজ করে, আল্লাহর সঙ্গে এত শরীক করে, তারপরেও কিন্তু আল্লাহ অ্যাকশনে যায়। অ্যাকশনে গেলে গোটা পৃথিবী উলট পালট। কেন? আল্লাহ সবর করে, ধৈর্য ধারণ না করলে ইসরায়েলের বংশ আল্লাহ নিপাত করে দেন। ঠিক না? এরা যেভাবে অত্যাচার করতেছে আমার ফিলিস্তিনির মুসলমানদের, আল্লাহর আকাশ পর্যন্ত কেঁপে ওঠে, কিন্তু আল্লাহ বলেন দেখি না এদের কপালে হেদায়েত আছে। সুবহানাল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এ পয়গম্বর, আপনি ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? যদি হেদায়েতের চাবি মানুষের হাতে থাকতো, নূহ নবীর সন্তান কেনান কাফের হইতো না। হেদায়েতের চাবি যদি মানুষের হাতে থাকতো, তাইলে নূহ নবীর স্ত্রী জাহান্নামী হতো না। হেদায়েতের চাবি যদি মানুষের হাতে থাকতো, লোক নবীর স্ত্রী জাহান্নামী হতো না। হেদায়েতের চাবি যদি মানুষের হাতে থাকতো, আল্লাহ নবীর চাচা আবু তালেব জাহান্নামী হতো না। ঠিক না বেটি? কারণ এত সাহায্য করছে, আল্লাহ নবীকে এত সমর্থন দিছে, এত সাপোর্ট দিছে। তারিখের কিতাব খুলে দেখুন, সমস্ত মক্কার মানুষগুলো একত্রিত হইয়া আবু তালেবের কাছে আসছে, তোমার ভাতিজা মুহাম্মদকে থামাও। আমরা কিন্তু গোটা আরব বিশ্ব এক হয়ে গেছি, আমরা কিন্তু অ্যাকশনে যাব, তুমি পয়জনের মোকাবেলা করবা। বিদায় তোমার কাছে প্রস্তাব দিলাম, তোমার ভাতিজা মুহাম্মদকে থামাও। আবু তালেব আল্লাহ নবীর ডাইকা করে, ভাতিজা হে মুহাম্মদ,
আরবের মানুষ সবাই আসছিল এই প্রস্তাব নিয়া, কি দরকার তুমি এটা বাদ দিয়ে দাও, আমরা সবাই মিলেমিশে চলি। আল্লাহর হাবিব চাচাকে ক্লিয়ারলি জানাই দিলেন, গোটা বিশ্ব যদি আমার বিরুদ্ধে চলে যায়, সবাই যদি আমার বিপক্ষ হয়ে যায়, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি আল্লাহর মিশন থেকে চুল পরিমাণ পিছু হব না। আর জোরে বলে আল্লাহ। তখন আবু তালেব আল্লাহর নবীকে বলেছিলেন, এ ভাতিজা, যতদিন পর্যন্ত আমি আবু তালেব জিন্দা থাকব, যতদিন পর্যন্ত আমার গায়ে একটা পশম থাকবে, ওয়াদা দিলাম রে, গোটা মক্কার মানুষ তোমার গায়ে টাচ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই সময়ে, বিপদের সময়ে এমন একটা আশ্বস্তর বাণী, এমন একটা আশা দেওয়া, এটা কি চারটিখানি কথা, যেখানে সবাই বিরুদ্ধে। চাচা একা বলছেন, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহি হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। আল্লাহর কসম, সবাই মিলে একত্রিত হয়ে যদি চেষ্টা করে তোমার ক্ষতি করার জন্য বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে। সুবহানাল্লাহ। আমি যতদিন বেঁচে আছি, আল্লাহর নবী চাচার জন্য কান্দে। চাচার মৃত্যুর সময় হয়ে গেছে, আল্লাহর নবীর কানের কাছে বৈশা বৈশা কাঁদে। চাচা, ইসলামের জন্য আপনার যত অবদান, পৃথিবীর সবার অবদান একত্রিত করলে আপনার অবদানের সমান হবে না। চাচা গো, আমি আপনার কানের কাছে, মুখের কাছে কান লাগায়া বসে নিলাম, জোরে বলার দরকার নাই, একটা বার শুধু আপনি আমার কানে কানে পড়ে নিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ চাচা, আপনি যদি একটা বার আমার কানে কানে কলমাটা পড়ে নেন, আমি ওয়াদা দিলাম গো, আমি আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। কিতাবের মধ্যে আসে, আবু তালেব মনে মনে প্রস্তুতি নিয়েছিল, না না, ভাতিজার কলমাটা পড়ে মুসলমান হয়ে যায়। ওই সময় সাঙ্গ ফাঙ্গ আশেপাশে যে তার গোত্রের লোকজন বসা ছিল, লিডাররা বসা ছিল, এরা বুঝা ফেলাইছে আবু তালেব মনে কলমা পড়ে নিবে। এমনি ডাক দেয়া কয়, আবু তালেব, তোমার হাব বাপ বেশি ভালো না, তুমি মনে হয় ভাতিজার কলমা পড়ে নিবে। আবু তালেব, না না, গোটা জীবন মানুষ বলবে আবু তালেবে জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে শেষ জীবনে বাপদাদার ধর্মের মধ্যে কালিমা লেপন করছে। না, এ কাম করতে তুমি দিও না, শেষ বয়সে বাপদাদার ধর্মটা ত্যাগ করো না, আজীবন মানুষ তোমার বদনাম করবে। ওই আবু তালেব তখন ওখান থেকে ফিরে গেল আর বলল, ভাতিজা, আমি জানি রে তোমার ধর্ম সত্য, তোমার কলমা সত্য রে ভাতিজা, কিন্তু এলাকার মানুষ আমারে মন্দ কইব, সারা জীবন আমার নামে বদনাম গাইব, তাই আমার বাপদাদার ধর্ম নিয়ে চললাম। নাউজুবিল্লাহ। যদি হিদায়াত আল্লাহর নবীর হাতে থাকতো, তাইলে জবরদস্তি হলো চাচারে মুসলমান বানাই দিত। ঠিক না?
ঠিক হিদায়াতের মালিককে, ভালো কাজ করানোর মালিককে। বাংলাদেশে কত মানুষ আছে হাজার হাজার কোটি টাকার মালিক, খবর নিয়ে দেখেন জীবনে একবারও তাদের ভাগ্যে হজ জোটে না। অথচ অনেক গরিব মানুষ টাকা মাটির ব্যাংকে জমায়া, ব্যাংকের মধ্যে রাইখা একটা সময় এই টাকা দেওয়া হজ করে ফেলাইছে। বুঝা গেল ভাগ্য খারাপ, টাকা থাইকাও সে হজ করতে পারল। জোরে বলে। তাই আল্লাহর হাবিব আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার চাচার এমন কোন সহযোগিতা নাই যা আমার জন্য করে নাই, আমার ইসলাম রক্ষা করার জন্য করে নাই। তাই আমার চাচারে আল্লাহ কোন কনসিডার করা যায় কিনা, আমার চাচার শাস্তির বেলায় কোন সুযোগ দেওয়া যায় কিনা। অথচ কোন অমুসলিমের জন্য সুপারিশ করার কোন অনুমতি নাই। কিন্তু আল্লাহর হাবিব বলেন, মালিক আমি কি করব, আমার চাচা তো আমার জন্য জান দিছে, ইসলামের জন্য জান দিছে। আল্লাহ পাক ডাক দেয়া কয়, হাবিব আমার জান জান, আপনি যেহেতু একটা আবদার করছেন, আমি আপনাকে খালি হাত ফেরত দিব না। যত মানুষ জাহান্নামে যাবে সবচাইতে কম শাস্তিটা যার হবে তিনি হলেন আপনার চাচা। কিতাবের মধ্যে আসে সবচাইতে হালকা শাস্তিটা আবু তালেবের জন্য বরাদ্দ করা হয়েছে। সেটা হলো একটা স্যান্ডেল পায়ে দেওয়া রাখবে, জাহান্নামের স্যান্ডেল। এটার এমন তাপ হবে, এমন হিট হবে, যে হিটের কারণে আবু তালেবের মাথার মগজটা নাক চোখ দিয়া বাহির হবে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত নূহ পয়গম্বর, অনেক লম্বা ঘটনা, আমি শুধু মাঝখানে কোট করে বলছি। হযরত নূহ পয়গম্বর প্লাবন যখন শুরু হয়ে গেল, তার কলিজার টুকরা সন্তান কেনান রে ডাক দেয়া কইয়া, বুনাইয়া কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। আল্লাহু আকবার। এ আমার কলিজার টুকরা সন্তান, এখনো সময় আছে, তুমি কলমা পড়ে আমার স্টিমারে আমার কিস্তি দিয়ে তুমি আইসা বলো, তাইলে তুমি জান্নাতি হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, তোমার সঙ্গটা তুমি ছেড়ে দাও, সঙ্গ বড় খারাপ। বাংলাতে কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ ভালো হলে কোরআনের মাহফিলে যায়, সঙ্গ ভালো হলে জুমার নামাজ আদায় করে, সঙ্গ খারাপ হলে গানে যায়, সঙ্গ খারাপ হলে মাজারে যায়, সঙ্গ খারাপ হলে মদ খায়। দেখেন না, আবু তালেব রেডি হয়ে গেছিল, কলমাটা পড়েনি, পারে নাই কেন? সঙ্গের কারণ। দেখছেন, এই জন্য সঙ্গের অনেক দাম আছে। কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ। তবে এটা তোমাদের অর্জন হবে না যদি ভালো মানুষের সঙ্গে না যাও। দেখছেন, দেখেন না, একটা মানুষ নামাজ নাই, রোজা নাই, মদ খায়, নেশা করে, ইয়াবা খায়, বাবা খায়, এরও যদি কোনো মতে হাতে পায়ে ধরে 3 দিন চিল্লার জন্য নেওয়া যায়, তার মধ্যে পরিবর্তন হয় না।
কেন? 40টা দিন মসজিদের পরিবেশে থাকে, জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, জিকির আজকার করছে, তালিম শুনছে, সূরা কেরাত মশক করছে, আল্লাহর ঘরের সঙ্গ। আসলে পরে দেখা যায় দাঁড়িয়ে দুটিয়ে নামাজে একজন আল্লাহ, অথচ এই লোকটা মদ খাইত, এই লোকটা সন্ত্রাসী করত, এই লোকটা গাঞ্জা খাইতো, ইয়াবা খাইত, কিন্তু সঙ্গের কারণে এখন একজন আল্লাহ। ঘটনা সে 4-5 জন ডাকাত ডাকাতি করতে পারে না, ডাকাতির কোনো সুযোগ না ভাই, যেখানে যায় ওখানে ধরা খায়। পরামর্শ করলো যে ডাকাতির রাস্তা বাদ দিয়ে পিরানির রাস্তা লো। কিসের রাস্তা? পিরানির রাস্তা। তো একজন আরেকজনকে কয়, আমগো কাছে মানুষ মরে দিব, সবাই তো আমাদেরকে চিনে, আমরা সব ডাকাত, আমাদের কাছে কেউ কি জিকির আজকারের লাইগে আইব? ডাকাতের সর্দার বলল, না না না, পোশাকটা পরিবর্তন করব, জয়নাল আবদিন সাহেব হুজুরের মতো লম্বা জুব্বা লাগাইব, বড় বড় হুজুরদের মতো, সাজিদুর রহমান সাহেবের মতো লম্বা জুব্বা লাগাইব, মাথায় পাগড়ি বাঁধব, হাতে তসবিহ নিব, হাতে লাঠি নিব। এগুলো কার লেবাস? পীর সাহেবের লেবাস। এলাকাতে পীরগিরি করব না। যে এলাকার মানুষ আমাদেরকে চিনে না, ওই এলাকায় যায় পীরগিরি করব। আসলে কি পীরগিরি করবার যাইতেছে না, পেট পালবার লাগে যাইতেছে। উদ্দেশ্য কিন্তু পীরগিরি নয়, উদ্দেশ্য কিন্তু পেট পালা। কিন্তু লিবাসটা ধরছে কার? আল্লাহ ওয়ালাদের, ঠিক না বেঠিক? বড় জুব্বা লাগায় আলেম ওলামারা, পীর সাহেবরা, মাথায় পাগড়ি বাঁধে আল্লাহ ওয়ালারা, তাসবিহ থাকে আল্লাহ ওয়ালাদের কাছে। এক এলাকায় যায় আস্তানা গাড়ছে, বড় ডাকাত হলেন বড় পীর, আর ছোট ডাকাতরা হলো ছোট পীর। আস্তানা গায়রা এরা শুধু জিকির আজকার তাসবিহ তাহলিল পড়ে, সুবহানাল্লাহ। এলাকার মানুষ কয়, আমাদের কপাল, আমাদের এলাকায় আল্লাহ ওয়ালাদের একটা জামাত আছে। আসলে কি আল্লাহ ওয়ালা ডাকাতের দল? কিন্তু লিবাস দেখা কইতেছে আল্লাহ ওয়ালাদের একটা জামাত আছে। মানুষই বিশ্বাস নিয়ে আসে, হুজুর একটু পানি পড়া দেন। বড় পীর সাহেব তো আলিমের নামে কুতুব জানে না, অন হ্যাঁ করে কি কয়, দেন আমার কাছে দেন। আর ছোট পীর সাহেবরা কয়, না না, বড় পীর থাকতে আমরা ফু দিব না, কারণ আমরা তো কিছু জানি না। ঠিক না? ওই যে ঘটনা আপনারা জানেন না, বড় ভাই সৌদি আরব থাকে, তো সৌদি আরব যারা থাকে তুপ পরে না, তো ছোট ভাই তো বাড়িতে গৃহস্থির কাম করে। তো বড় ভাই যখন সৌদি আরব থেকে বড় জুব্বা লেগেছে, একদিন ছোট ভাই আওয়াজ পেরা কর, আচ্ছা ভাই তোর জুব্বাটা করি, জুব্বাটা গায়ে দিয়া বাজার থেকে ঘুরে গেছে, জুব্বা গায়ে দিয়া বাজার। তো বাজারের মসজিদ গুলোতে আগে কোন ইমাম থাকে আসিল, এক সময় টিনের ঘর, ভাঙ্গা সাঙ্গা ঘর। উপস্থিত যারে পায়, হুজুর যান নামাজ পড়ান। বিষয়টা এরকম ছিল। এমন এক বাজারে গেছে, যে বাজারের মসজিদের কোন নির্ধারিত ইমাম, উপস্থিত যারা আছে, হে বেড়া তো জুব্বা গায়ে দিছে, যদি মসজিদে না যা মানুষ দিব থুতু কিরে, অত বড় জুব্বা লাগাইছ তুই, মসজিদে যাস না। শরমে বরমে এত জীবনে ভুলু কোনোদিন নামাজ পড়ে না। আজকে শরমে বরমে কই গেছে, গেছে বই আল্লাহর কি কুদরত, মসজিদের মধ্যে এর চাইতে বড় আলেম কেউ নেই। কথাটা বুঝছেননি? সবাই মিল্লা কয় কপাল আজকে
যেই কপাল আল্লাহ আমাদের মিলাইছে, আমাদের এলাকার হুজুর থেকে বড় হুজুর, কারণ আমাদের এলাকার হুজুররা জুব্বা পরে টাকনুর উপরে, হ্যাঁ এটা টাকনুর নিচে গেছে। হুজুর কি ছোট না বড়? সবাই কই কপাল আল্লাহ মিলাইছে। হুজুর আপনার নামাজটা পড়েন, এখন তো এর পাইজামা নামাজ যে পড়ামো এটা কই রাখা থেকে একটু জানি না, পরে তো ভাই আসরের নামাজ কই রাখা জীবনে তো পড়িও। মানে এক কইতেছে ভাই আপনারা একজন পড়ান না হুজুর, মাথা আমরা নষ্ট হয়েছে, আপনার মতো এত বড় জুব্বাওয়ালা হুজুরতে আমরা নামাজ পড়াম। ও ভাই জুব্বাটা আমার না আমার ভাইয়ের, ও যাই হোক নামাজ আমি নেব, জুব্বাটা আমার না কাম। কিন্তু এই দোয়াই টোয়াই দিয়া কাম হয় না, সবাই ঠেল্লা নিয়ে কই ফেলাইছে, ইমামতি নিয়ে দাঁড় করাইছে। এখন এর তো মনে করেন অবস্থা খারাপ। আমি যে সবার ইমামতি করো, রুকুই বা কয়টা দো, শেষ দেয় বা কয়টা দো, কিচ্ছু তো জানি তো দাঁড় করাইছে, কিছু তো করার তো এইটুকুন তো জানি যে দাঁড়ায়া কতক্ষণ, এরপরে একটা রুকু দেয়, এরপরে শেষদা পর্যন্ত গেল কথা পায় না। আর গ্রাম বাজারটার মসজিদ এগুলো সামনে দিয়া ছিদ্রতা হয়, বড় বড় গোয়ার পায়, ঠিক না? তো বাঙ্গা সাঙ্গা কেউ তো এটা ধরে না। হে চিন্তা করছে আগে যে মোটামুটি যে ছিদ্র আছে আমি সুন্দর করে বেরিতে পারবো। আল্লাহর নাম নিয়ে সেজদায় গেছে, আর সেজদার থেকে উঠে পিছনে যারা আসিল এরা কিরে ইতনা লম্বা সিজদা, তো মনে মনে একজন আরেকজনের কয় যে জিতনা লম্বা জুব্বা ইতনা লম্বা সিজদা, ঠিক না? জুব্বাটা যেহেতু লম্বা, সেজদারও কি। তারপরও তো কিছু মানুষ আছে কি ঘটনাটা, সেজদা লম্বা তার মানে কি 3 ঘন্টা। হঠাৎ করে সামনের থেকে একজন মাথা উঠায় দেখেছি আল্লাহ অল ক্লিয়ার, কিচ্ছু নাই। ইমাম বাইকে গেছে, ওই যে সামনে চিত্র আছে, তো দিক কি নিছে, তখন তিনি সামনের থেকে লোক মাতিছে, ভাই ইমাম নাই উড়েন। পরে বেড়ারে ধরছে, কিরে তুমি এমন কাম করলো, আমি তো বারবার বুঝে জুব্বাটা আমার, বুঝে জুব্বাটা আপনারা তো মানছেন না, কথা কয়। এখন এই যে জুব্বাটা লাগাইছে দেখেন পরিবেশের কারণে হ্যাঁ নামাজে যাইতে বাধ্য হয়েছে। আমরা এই জুব্বা লাগায় কোনোদিন সিনেমা হলে ঢুকতে পারবো। যারা দাড়ি রাখছে, যারা দিনদারের লেবাস রাখছে, ওরা হারাম কাজ কোনোদিন করতে পারে না। এই জন্য সঙ্গের একটা বড় দাম আছে। আপনারা দেখছেন, আমরা দেখছি হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির সাথে যারা চলছে, এরা দেখলে মনে হইতো এরা বড় হুজুর। জুব্বায়ে টুব্বায়ে টুপিয়ে টাপিয়ে, কেন বড় হুজুরের সাথে চলে, তার লেবাসটা বড় হুজুরের মতো। আরে শহীদপুরের ড্রাইভার সাহেবের নাম যেন কিনা, এখন তো উনি অনেক মাশাআল্লাহ ধনী হয়ে গেছে। উনি বড় হুজুরের বেবি ট্যাক্সি দিয়া বাদুঘর থেকে আনতে যাইতো, আমি তখন ছাত্র। উনারে দেখলে, ওনার জুব্বায়ে টুপিয়ে দেখলে মনে হইতো উনি আরেকজন বড় হুজুর। কেন বড় হুজুর সাথে চলে, কথা বলেন ঠিক না বেঠিক? সুহবতে সালেহ তুরা সালেহ কোনাগো, আমি বোধ আপনার কষ্ট দিলাইতেছি আল্লাহ। আমি তো ভাবছিলাম 12টা পর্যন্ত কমানো, না বলে গেছেন গা সবাই। আল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। আপনাদের কষ্ট না হলে আমি আর আধা ঘন্টা চালাম, আর আপনারা যদি কন না দোয়া করলাম তাহলে আমি রাজি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমার ছোট ভাইয়েরা আমার উপর অনেক রাগ, 2 বছর আমি ডেট মিট দিছি না। আমার কয় আমরা ডেট দিন না, মানুষের কাছে আমরা চেহারা যাইতে পারি, তোরা খালাতো ভাই ডেট দেন না, তাইলে এবার দাওয়াত না দিলে আমি ডেট দিলাম। দাওয়াত দিছিল আমার ঠিকই, কিন্তু তারিখ মিলাইতে পারি। আমি যখন শুনছি পরে 18 তারিখ, আমি বুঝে ঠিক আছে, আমি শেষে আসার দোয়া করছি। আমার খালাম আমার বারবার ফোন দিছে, তুমি দাওয়াত রাখো না, আর এরা আমার আয়সা জ্বালা। আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ মিলাই দিয়েছে, আলহামদুলিল্লাহ। কম এগুলো দামি কথা, কোরআনের কথা। সঙ্গের অনেক বড় দাম আছে। দেখবেন নামাজি ছেলে, নামাজি যুবক খারাপ সঙ্গ গেলে 2 দিন পরে এরা আপনি চিনতে পারবেন।
দাড়ি দুড়ি কাইটা প্যান্ট শার্ট লাগায়া হারিয়ামুতে, অথচ একটা নামাজি ছিল। সঙ্গ এত খারাপ, জোরে বলেন ঠিক না? ঠিক। আল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। তোমরা যদি ঈমানদার হতে চাও, তোমরা যদি তাকওয়াওয়ালা হতে চাও, তোমরা যদি দিনদার হতে চাও, আল্লাহওয়ালাদের সঙ্গে যাও। আপনারা আশ্চর্য হবেন, হয়তো অনেক উলামায়ের কাছে কেরামের কাছে শুনছেন বুখারী শরীফের ঘটনা, একজন কুখ্যাত ডাকাত, অনেকের বয়ানে শুনছেন, এটা কোনো গল্প না, এটা বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন। 99 জন মানুষকে হত্যা করছে, তার মনের মধ্যে একটা জ্বলন সৃষ্টি হয়েছে, হায় হায় আমি কত বড় খারাপ কাম করছি। একটা মানুষ নয়, কয়টা মানুষ, 99টা মানুষকে হত্যা করছি। একজন কাঠমোল্লার কাছে গেছে, আদা মোল্লা বুঝে সুঝে না, যায় কই হুজুর আমারে চিনিনি? বলো হ তোমারে চিনি, তুমি তো একটা কুখ্যাত ডাকাত। হুজুর আমার মতো অপরাধীর জন্য আল্লাহর কাছে কোনো তাওবা আসেনি। হুজুর কই তরে যদি আল্লাহ মাফ করে তাইলে আর দুনিয়ার সন্ত্রাস বাকি থাকবো কেডা? জবাবটা কি সুন্দর দিছে না বেখাপ্পা জবাব দিছে? এটা কি শান্ত থাকার না রাগ ওড়ানো? ওই বেটা কই যদি আমার মতো সন্ত্রাসের কোনো তওবা না থাকে, তোর মতো হুজুরের রাইখা লাভ নাই। তোরে যদি মারি তাইলে আমার 100টা পূরণ হয়ে যা, তোরে যদি মারি আমার 100 তো পূরণ হয়ে যাবে। ওই মোল্লারেও মাইরা ফেলাইছে। মোল্লা আসলে জানে না, না জান না কোনদিন ফতোয়া দিতে না, না জানলে বলতে হবে আমি জানি না। মান ক্বালা লা আদরি ফাহুয়া আদরি, যে বলে আমি জানি না হ্যাঁ সবচেয়ে বড় বেশি জানে। আর যারা জানে না এরা দেখবেন ফুডুর ফুডুর করে। হুজুরের কাছে মাসালা জিজ্ঞাসা করতে যাইবেন, ইমাম সাহেব হুজুরের কাছে, হুজুরের কাছে 2-3 জন বসা থাকলে কি কই জানেন? এ বেটা এটা হুজুরের জিজ্ঞাসা লাগে, এটা তো আমি জানি। হুজুরে মাদ্রাসায় পড়ছে, মুফতি পড়ছে, হয়তো কিছু পড়ছে, আরে বেটা কিছু না জানে এটা হুজুরে জিজ্ঞাসা করে আমি জানি। একবার বাদশাহ প্রশ্ন করছে তার ওজিরদেরকে, বলো তো দেশে রোগী বেশি না ডাক্তার বেশি? সবাই কয় স্যার এটা একটা প্রশ্ন হইল, দেশে রোগী বেশি, একজন ডাক্তারের সিরিয়াল দেওয়া রাখে 15 জন 20 জন, এটা কি রোগী বেশি না ডাক্তার বেশি? আপনারা দেখুন না কিছু, আরে রোগী বেশি না। এই যে বৃহস্পতিবার শুক্রবার করে ব্রাহ্মণবাড়িয়া শহরে ঢাকার থেকে ডাক্তার আসে, সারা দিন বৃহস্পতিবারে রোগী দেখে, শুক্রবারও রোগী দেখে, সিরিয়াল পাওয়া যায়, ঠিক না? যদিও কিছু দিলে আবার পাওয়া যায়, কথা পায় না, কারণ দেওয়ার মধ্যেই তো দেশটা চলে। দেওয়া বোঝেন তো, হাদিয়া তো কি রাত্রির বেলায় রাস্তাতে যারা গাড়ি চালায়, জায়গা জায়গাতে কিছু আল্লাহওয়ালারা দাঁড়ায় থাকে এদের সাথে মুসাফা করবার লাগে। আর নাম করেন না, কিছু কে থাকে আল্লাহওয়ালারা দাঁড়ায় থাকে, গাড়িওয়ালারা থামাই লাল লাইট দিয়া, সবুজ লাইট দিয়া, থাম বেয়াদব, তুই ঢাকা যাবি এত দূরে, এত বড় রাস্তা তুই যাবি, তুই দোয়া নিবি না? এই কথাটা ঠিক কইছি নি? থাম, জি স্যার, হ্যাঁ মুসাফা কর, মুসাফা করলে যা তোরে দোয়া দিয়া দিলাম, সামনে আরো দোয়া পাইবি। এই জন্য দেখবেন একটা ট্রাকওয়ালা একটা পিকআপওয়ালা আপনার মাল নিলে ভাড়া যদি হয় 10,000, আরো 5,000 দেন, কিরে আরো 5,000, মুসাফা আছে। কথাটা কি ঠিক বললাম না বেটে? কিন্তু আমরা রে কোনো দিনে, এটা আবার বাস্তব, আমরা আমাদেরকে এত শ্রদ্ধা করে কোথাও কোথাও যদি একটু সিগন্যাল দেও, গ্লাসটা খুললে যখন বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও হুজুর মাহফিল লেগেছে, ঠিক আছে হুজুর দোয়া করেন, মানে এর এই চান্দাবাজির লাগে আমি দোয়া করব।
কথা কি ঠিক বলছে? আমিও মাথা নাড়া দেখো, আচ্ছা দোয়া করুন না তোমার হেদায়েতের লেগে, ঠিক না ভাই? ঠিক। তো যে কথা বলতেছিলাম মনে আছে, কি বলতেছিলাম বুঝলে গেছে? কয় না, এই যে 100 খুন করছে, না যাই না কোনো কথা বলতে নাই, জানা থাকলেও বলতে নাই যে ভাই আর আমার থেকে বড় যিনি তারা জিজ্ঞাসা করে। আমাদেরকে রাস্তাঘাটে কত মানুষে কত মাসলা মাসাইল জিজ্ঞাসা করে, যেগুলো জটিল মাসালা আমার জানা আছে, তারপরে আমি বলি না কেন যে জামিয়া ইউনিভার্সিটির ফতোয়া বিভাগ থেকে ফতোয়া নিয়ে আসেনি না, ভালো আর না যাই না। ওই যে বললাম না, হুজুরের কিছু জিজ্ঞাসা, হুজুরের কাছে যদি 3 এটা হুজুরে জিজ্ঞাসা লাগে, এটা তো এই সমাধান হলেই হুজুরে পয়া মুসকি মুসকি আসে জাগা, হে ফতোয়া না ফেরে যখন ফতোয়া দিতে পারে আমি পয়রা লাভ কি, ঠিক না বেটি? তাইলে প্রত্যেকটা ডাক্তারের রুগী বেশি, ডাক্তার কম। বাদশাহ ওজিরদের প্রশ্ন করলো, বলো তো দেখি দেশে রুগীর সংখ্যা বেশি না ডাক্তার? সবাই কইল যে স্যার রুগীর সংখ্যা বেশি, ডাক্তারের সংখ্যা কম। একজনে কইল স্যার আমি একমত না, ডাক্তার বেশি রুগী কম। বুঝে আসছে? ডাক্তার বেশি রুগী কম। এ কথা যখন একজন বলছে, তখন বলল যে তুমি যে কথাটা বললা সবার বিরুদ্ধে, এটার পিছনে দলিল কি? স্যার দলিল আমার কিছু নাই। আচ্ছা কালকে স্যার আমি একটু রেডি করে দলিলটা দিই। কালকে কয়টার সময় স্যার বসবেন সংসদ নিয়ে? সবাইকে নিয়ে বসবো কালকে 11টার সময়। ঠিক আছে স্যার, আমি আসবো, দলিল কালকে দিন। হ্যাঁ, আস্তে আস্তে আইসে 12টায়। ওইটায় তখন বাদশা বললো, এই মিয়া 11টায় তোমার আসার কথা ছিল, তুমি 12টায় আসলা কেন? শরীরটা বেশি ভালো আসিল। কি আসিল? একটু ঠান্ডা লাগছে। তখন একজন বললো, এই মিয়া ঠান্ডার জন্য মানুষ মিটিং মিস করে, একটু সরিষার তেল ভালো করে নাকে লাগায় ঘুমাই গেলেই তো ঠান্ডাটা গেল করে। আরেকদিন কয়, এই মিয়া ফালতু মিয়া, ঠান্ডার জন্য আপনি দেরি করছেন, আপনি ভালো করে কাঁচামরিচ দেয়া চানাচুর মাইকা খাইলে তেল দেয়া ঠান্ডাটা গেল। এইভাবে 10 জন চিকিৎসা করছে। কয়জন রোগী? কয়জন? এখন কই স্যার দেখলেন ডাক্তার বেশি না রোগী বেশি? কথাটা ঠিক না? তো না যাই না কিছু বলতে না, বেটা জানে না। কই মিয়া তোমার তওবা নাই? তো যদি তওবা না হয়ে থাকে তো আমি এমনও গেলাম করে লই যাই, ঠিক না? এরপর তার ভিতরের স্পৃহা যায় নাই, মনের আবেগ রয়ে গেছে। হায় 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 হায়, অপরাধের মাত্রা তো আরো বাড়াইলাম, তওবা আসেনি রে। বড় একজন আল্লাহওয়ালার কাছে যাই, জামিয়া ইউনুসিয়াতে মুফতি মুবারকুল্লাহ সাহেব হুজুরের কাছে যাই, মুফতি মহসিনুল করিমের কাছে যাই, আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেব হুজুরের কাছে যাই। ওনারা তো বড় হুজুর, কথা কয় না। গিয়ে মুফতি সাহেব হুজুরকে বললেন, হুজুর আমাকে তো চিনেন? বলে হ্যাঁ হ্যাঁ তোমাকে চিনি, তুমি বড় একজন কুখ্যাত ডাকাত। হুজুর তাইলে কি আমার কোনো তাওবা আসেনি? হ্যাঁ অবশ্যই তাওবা। হুজুরে সুবহানাল্লাহ। হুজুর কিভাবে এত বড় খুনির কি আল্লাহ মাফ করবে? হুজুর আয়াত তিলাওয়াত করে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ কোরআনে কয়,
যারা গুনাহ করতে 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 নিজের অপরাধী বানাই ফেলাইছো, তোমার নফসের উপর তুমি জুলুম করছো, তারপরও তুমি আমার রহমত থেকে নিরাশ হও। তুমি যদি খালেস তাওবা করতে পারো, তাইলে আল্লাহ তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবে। বাজে আব हराचे हस्ती बाज आओ घर का फिर घबरो बुतपुरुस्ती बाज आओ ये दरगाह माँ दरगाह ना उम्मीद निस सद बार अगर तौबा शिकस्ती बाज आओ। আল্লাহ বলেন নিরাশ হয় না, হাজার তওবা করছো তারপরে তওবা ভঙ্গ করছো, এরপরে আমার দরবারে আসো রে। এই দরবার থেকে নিরাশ হওয়ার কোন দরবার নয়। কোথায় হুজুর আমার তওবা আছে? অবশ্যই আছে। কোরআনে কয়, হাদিসে কয় তোমার তওবা আছে। কি তওবা? তো তুমি বাড়ির থেকে ব্যাগ ট্যাগ নিয়া চিল্লার জন্য বাহির হয়ে যাও। কিসের জন্য? চিল্লার জন্য তুমি বাহির হয়ে যাও। কারণ চিল্লায় গেলে ওখানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা, তালিমে বসবা, জিকির আজকার করবা, ইমামের পিছনে নামাজ পড়বা। এখানে তোমার আমলটা পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ ওয়ালাদের সংস্রবে তুমি চলে যাবে। দেরি করে না, দেরি করে না। ওই লোকটা বাড়িতে আইসা ব্যাগ বেডিং নিয়া গাড়ি বুসকা লয়া মার্কাজ মসজিদের দিকে রওনা দিছে। সোহেলপুর থেকে মার্কাজ মসজিদে রওনা দিছে। যাওয়ার পথে যখন মাঝখানে গেছে, মার্কাজ মসজিদ আর উত্তর সোহেলপুরের মাঝামাঝি জায়গাতে গেছে, ধরে নেন ঘাটরার কথার কথা। ওখানে যাওয়ার পর হায়াত নাই, আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেছে। আজরাইল আইসা কই, হুজুর চলে। আজরাইলের কইল, ভাই মার্কাজে গিয়া তোমার সাথে দেখা করো। আজরাইল মানব। আজরাইল যখন বলছি চলে, এই বেচারা মনের আবেগ নিয়া তখন মৃত্যুর সময় মার্কাজ মসজিদের দিকে সিনাটা দেয়া ধাক্কা দিছে। আমার জীবনের শেষ চেষ্টাটা একটু করে নি, শেষ প্রচেষ্টা আমি একটু করে নি। এবার মৃত্যুর পর 2 দল ফেরেশতা আসছে, বুখারী শরীফের হাদিস। জাহান্নামী ফেরেশতারা কই, কুখ্যাত ডাকাত, তার রূহ নেওয়ার জন্য আমরা আসলাম। জান্নাতি ফেরেশতাদের কয়, তোমরা কোন লজ্জায় আইছো? এত বড় ডাকাতের কিনা জান্নাতে ঢুকাইবা? জান্নাতে গিয়ে অত টাকা দিবে? জান্নাতি ফেরেশতারা কয়, মানে ডাকাত কয় না, আল্লাহর ওলি কও। কয়, আগে কি করছে এটা দেখার বিষয় নাই। আজকে হযরত মৌলভী সাহেবের সাথে আল্লাহওয়ালার সাথে কথা বইলা, সে তো মার্কাজ মসজিদে আসার নিয়ত করছিল, সুতরাং আমরা তাকে নিয়ে যাব জান্নাতি মানুষ। 2 দল ফেরেশতার মধ্যে তর্ক বিতর্ক। জান্নাতীরা কয় আমরা জান্নাতে নিয়ে যাব, জাহান্নামীরা কয় আমরা জাহান্নামে নিয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহর লীলা খেলা দেখে। আল্লাহ কয়, জিবরাইল রে তাড়াতাড়ি যায় সমস্যার সমাধান করো। হযরত জিবরাইল 2 দল ফেরেশতাকে বললেন, ভাই তোমরা কি নিয়ে এখানে তর্ক বিতর্কে জড়াইছ? জাহান্নামীরা কই ডাকাত জাহান্নামে নিতে আইছে, জান্নাতীরা কই তওবা কইরা মার্কাজ মসজিদে যাইতেছি। হযরত জিবরাইল কয়, তর্কাতর্কির দরকার নাই, বাড়ির থেকে মার্কাজ মসজিদের দূরত্বটা মাপলো। আর জোরে সুবহানাল্লাহ। এ ভাই হাদিসের কথা,
যখন এই ফিতা দিয়া মাপ দিল, বাড়ি থেকে যেখানে আজরাইল আলাইহিস সালাম তার রূহ নেওয়ার জন্য আসছিল, ওই জায়গাটার মার্কাজ মসজিদ সমান সমান ছিল। মৃত্যুর সময় যে সিনাটা দিয়া মার্কাজ মসজিদের দিকে ধাক্কাটা দিছে, ওইটা হয়ে গেছে আধা হাত বেশি। আধা হাত যখন বেশি হয়ে গেছে, হযরত জিবরাইল কয়, জাহান্নামী ফেরেশতাদেরকে তোমরা ফেরত যাও, আধা হাত তো জান্নাতের দিকে বেশি হয়ে গেছে। সুবহান। এই জন্যে সঙ্গের দাম আছে না নাই? আল্লাহওয়ালাদের সংস্রবে যাওয়ার জন্য বের হইছে, মাঝখানে মৃত্যু আইসা গেছে, আল্লাহ জান্নাতের ফায়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ। এই জন্য এই সকল মাহফিলে আসা, ওলামায়ে কেরামদের সামনে বসা, তবলিগের জন্য যাওয়া, 3 দিন লাগানো, চিল্লা লাগানো, মসজিদে মসজিদে জামাতের সাথে নামাজ পড়া, এটা খুব জরুরি। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো লাগাইলে, সময় দিলে কলবটা জিন্দা হা, রুটা তাজা হা। আপনারা কি কষ্ট পাইছেন বেশি? খুশি না বেজা? খুশি। কি লেগে যে আমরা এখানে আইসি দিনের কিছু কথা শুনছি। আল্লাহ যদি আজকের এই মাহফিল আমাদের কবুল করে নেন, এটাই জান্নাতের সামান হয়। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ, পবিত্র শাবান মাসের আজকে রজনীতে আল্লাহ মরহুম আসন আলী সরদার, সিরাফত আলী সরদার, তাদের 2 মুরব্বির রূহের মাগফিরাত কামনায় আরো যারা মারা গেছেন আল্লাহ, তরুণ যুবক হানিফ তোমার কাছে মেহরবান আল্লাহ, যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে মরহুম হয়ে গেছেন আল্লাহ, মেহেরবানি করে তাদের রূহের মধ্যে সবগুলো পৌঁছাই দিও আল্লাহ। হানিফের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিও। তার একটি এতিম সন্তান আছে আল্লাহ, এই এতিম সন্তানটার জিম্মাদার তুমি হয়ে যাও আল্লাহ। তার পরিবার পরিজন যারা আছেন তাদেরকে সবর করার তৌফিক নসিব করে দিও। আমরা যারা হাত উঠেছি আল্লাহ, আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিও। অভাবীদের অভাবকে দূর করে দিও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দিও আল্লাহ। মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, আমার খালুজান সহ অনেকে অসুস্থ আছেন আল্লাহ, তাদেরকে তুমি পরিপূর্ণ শিফা দিয়ে দিও আল্লাহ। সুস্থতার জিন্দগি নসিব করে দিও আল্লাহ। আমি তাদের কাছে চাইছি তোমার ঘরের জন্য, যে যা পারছে আল্লাহ সবাই শরীক হয়েছেন, সকলের দানগুলোকে কবুল করে নাও। বিশেষ করে আল্লাহ যারা বিদেশে আছে তাদের অবদান সবচাইতে বেশি আল্লাহ, তাদের এই দানগুলোকে তুমি কবুল করে নাও। আলাউদ্দিন আল্লাহ প্যান্ডেল মাইক সহ অনেক অনুদান দিয়ে থাকেন আল্লাহ, তার দানকে কবুল করে নাও। প্রবাসীতে আল্লাহ কামাই রুজি রোজগারে বরকত দিও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করিও আল্লাহ। ইয়া আল্লাহ, এখানে যারা হাত উঠাইছেন জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে, সকলের দিলের নেক উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। ও রব্বে কারীম, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ। কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ আবেদা জাহেদা
সালেহা নেককার দিনদার বানাই দিও আল্লাহ। খাস করে আল্লাহ এই মাহফিলটা যে যুবকরা আয়োজন করেন আল্লাহ, তাদের হায়াতের মধ্যে কামায়ের মধ্যে বরকত দিও আল্লাহ। আমি চাইছি তোমার বান্দারা কেউ 500, কেউ 1000, কেউ 2000, যারাই যে নিয়তে দান করেছেন সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ। তোমার ঘরের অসমাপ্ত কাজ সমাপ্ত করার তৌফিক নসিব করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, জানি না কার মা নাই কার বাবা। এ মালিক, কতদিন হয়ে গেল মা বাবাকে হারাইলাম, মা বলে একবার ডাক দিতে পারি না, বাবা বলে ডাক দিতে পারি না। আল্লাহ আজকের গভীর রজনীতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়ে থাকি আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। আজকে যে যুবক তোমার কাছে মেহমান হয়েছে আল্লাহ, তার কবরখানা জান্নাতের টুকরা বানাই দিও। ও রব্বে করিম, জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাত উঠেছি, হতে পারে আমার জীবনের আখিরি মুনাজাতে। কোন দিন মসজিদের মাইকে আমার নামটাও ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে চলে আসবে, ওই মুহূর্তটা আসার পূর্বে আল্লাহ আমাদেরকে তুমি নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, আলমাওয়ালা বানাই দিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক আলেম আমাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক আল্লাহওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালের অনেক মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয়, সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।